নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী। প্রত্যেক দিনের মতো আজকেও হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবেন, ঠিক আছে? দেখুন, হোমিওপ্যাথি, আমি সবসময় বলি যে হোমিওপ্যাথি সাবজেক্টটা এত সুন্দর, এত সহজ একটা সাবজেক্ট যে মানুষ অনেক সময় বিশেষ পড়াশোনা না করেও ঘরে বইটই পড়ে, অনেকে কিন্তু চর্চা করে, বই পড়েও কিন্তু চর্চা করে, ঠিক আছে? আর এই চর্চা করে করে অনেকে কিন্তু বাড়িতে প্র্যাকটিসও করছেন কম বেশি। অনেকে গ্রামে ছোটো ছোটো দোকান খুলে বসেছেন, যদিও সরকার এখন কিছু রেস্ট্রিকশন করে দিয়েছেন, তার জন্য সবারই মোটামুটি একটা লাইসেন্স দরকার এবং এডুকেশনাল দরকার, বেস দরকার। তো অনেকে কিন্তু এসব নেই, তারপরেও কিন্তু মানুষের সেবা করে যাচ্ছে, আমি দেখছি। কারণ হোমিওপ্যাথিটা সত্যি কথা বলতে কি এখনও রয়ে গেছে এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা চর্চা করে পড়াশোনা করেও মানুষকে সুস্থ রাখা যায়। এবং ওষুধগুলো এত সহজ, নামগুলো এত সহজ যে জাস্ট নামগুলো জানলে পরেই সুন্দরভাবে অনেকগুলো রোগের চিকিৎসা হয়ে যায়। আর সেটার জন্য আজকে যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিওগুলোতে কিন্তু আমরা এভাবেই মানুষকে সারিয়ে তুলতে পারছি। অর্থাৎ দেখুন না, আমার এই ভিডিওগুলো দেখে দেখে অনেক লোক কিন্তু একেবারেই ভিডিও দেখে, ভিডিওর ওষুধ জেনে একদম সেরে উঠেছেন, ঠিক আছে? একদম সেরে উঠেছেন। এই জন্যই বলি যে আমার এই ভিডিওগুলোতে যে রোগগুলো আমরা আলোচনা করে থাকি, সেটার যে ওষুধগুলো বলা হয় একেবারেই পারফেক্ট মেডিসিন থাকে। আর এর সাথে এই ওষুধগুলোর সাইড এফেক্ট খুব বিশেষ থাকে না বললেই চলে। সেটার জন্যে যে কেউ ওষুধগুলো একটু ট্রাই করতে পারে। আর যে ওষুধগুলো একটু হার্মফুল এবং যে ওষুধগুলো সত্যি সত্যি রেস্ট্রিক্টেড, সেগুলো সম্পর্কে আমরা ভিডিও করিও না, এবং সেগুলো অবশ্যই রেস্ট্রিক্টেড বলে সবাইকে আমরা এগুলো বলি না এবং ট্রাই করতে বলি না। সেগুলো সবসময় মানা করা হয়, এবং হাই পোটেন্সি তো সবসময় আমি মানা করে আসছি এখন অবধি। যারাই ট্রাই করবেন ওষুধগুলো, আমি লো পোটেন্সির মেডিসিন বলি, এবং সেগুলো এক ফোঁটা দু ফোঁটা আপনারা ট্রাই করতে পারেন, নো ডাউট। এতে কোনো খারাপ কিছু হবে না। আসুন, আমি দেখেছি আমার হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেন, এমনিতে তো কমেন্ট বন্ধ থাকে আমাদের, তো হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করে জানিয়েছেন যে বিভিন্ন ভিডিও দেখেছেন, অনেকে ভিডিও দেখে ওষুধ খেয়েছেন, ওষুধ খেয়ে ভালো হয়ে গেছেন, এমনকি অন্যান্য অনেক রোগ সম্পর্কে জানতে পেরে নিজে তো করেছেনই, অন্য লোকদেরও সুস্থ করে তুলে ফেলেছেন। তো দেখুন, তো এই ভিডিওগুলোর একটা যথেষ্ট শক্তি রয়েছে, যারা দেখেন তারা কিন্তু উপকৃত হয়ে যান। আজকের ভিডিওটা ঠিক তেমনি, এমন একটা ওষুধ সম্পর্কে আজকে আলোচনা করব, যেটা একটা বলতে গেলে সিরিয়াস পেশেন্টদের জন্যই আমি বলবো, সিরিয়াস, ভেরি সিরিয়াস, যেটা নিয়ে মানুষ হিমশিম খায়, কী করি, এবং এটার রেমেডি কী, এটা কীভাবে ভালো হবে, সেটার জন্য লোকেরা হাজার হাজার টাকাও খরচা করে। কি করবেন? হাজার হাজার টাকাও খরচা করে, যাতে এরপরেও দেখা যায় সুস্থ অনেক সময় হন না। সার্জিক্যাল ব্যাপারে এসে যায়, বা অ্যালোপ্যাথিক ডাক্তাররা একজন আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেন, ফরওয়ার্ড করে দেন আরেকজন ডাক্তারের কাছে, এরকম প্রচুর সমস্যা এসে যায় এটার মধ্যে। সুতরাং আমি বলবো যে আজকে সত্যি সত্যি খুব সিরিয়াস একটা রোগ নিয়ে বা রোগীদের নিয়ে আমি আলোচনা করব, যারা আজকের রোগগুলো, লক্ষণগুলো যাদের আছে, তারা কিন্তু ওষুধটা ট্রাই করতে পারে। আমি কিন্তু এখন সিমটম সিরিজ নিয়ে ভিডিও করছি, অর্থাৎ কিনা রোগের নাম বলবো না, আমি রোগের নাম বলবো না, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট, এটা কখনোই কোনো রোগের চিকিৎসা করে না, সত্যি কথা যেটা বলবো। হ্যাঁ, এটা অবশ্যই সব ডাক্তারই স্বীকার করবেন, হোমিওপ্যাথি কখনো রোগের চিকিৎসা করে না। হ্যাঁ, কেউ যদি বলেন যে অমুক রোগের অমুক ঔষধ, আমি বলবো না। হ্যাঁ, হতে পারে সেই লক্ষণগুলো মিলিয়ে গেলে হয়তো সেই রোগটাই প্রকাশ হয়, সেটা বলা যেতে পারে, কিন্তু অমুক রোগের অমুক ঔষধ অ্যালোপ্যাথির মতো এটা হয় না, সিমটমের সাথে দিতে হয়, বুঝতে পারছেন তো? সুতরাং লক্ষণটাই মেইন, আর সেই লক্ষণের উপরই আজকে যে লক্ষণগুলো বলবো, সেই লক্ষণগুলো যদি আপনার থাকে, তাহলে ওষুধটা খেলে ম্যাজিকের মতো সুস্থ হবে, ম্যাজিকের মতো সুস্থ হবে। এটা আশ্চর্য ব্যাপার। আর এর জন্যই বলছি যে আজকের ভিডিওটা খুব জরুরি, খুব মন দিয়ে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন, যাতে করে আপনি সুস্থ হতে পারেন এবং আপনার কাছে সারপ্রাইজিং ম্যাটার হয়ে যায় হোমিওপ্যাথি চিকিৎসা আপনি যদি সুস্থভাবে
নিজে নিজে করতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে একটা বিরাট কনফিডেন্স এসে যাবে, বিরাট একটা সাফল্য এসে যাবে, এবং বুঝতে পারবেন যে হোমিওপ্যাথির শক্তি কতটা, একটা টেস্ট হয়ে যাবে। ঠিক আছে, আসুন আজকে আমি আগে বলেছি রোগ বলবো না, লক্ষণ বলবো। লক্ষণগুলো কি? আজকের ওষুধটা যে লক্ষণগুলো, সেটা মহিলাদের। এখন মহিলাদের কি সমস্যা? মুখ্যত যেটা মহিলারা ভোগে থাকে সেটা হচ্ছে ওই দেখুন, অনিয়মিত পিরিয়ডস, অনিয়মিত মাসিক। অনিয়মিত মাসিক তো পিসিওডি বিভিন্ন কারণে হতে পারে, আপনারা জানেন, এবং ম্যাক্সিমাম ওটাই অনিয়মিত মাসিক যাদের হয় তাদের বেশিরভাগই মোটা মানুষ আমরা দেখেছি, ওয়েট বেশি থাকে, ওয়েটটা প্রচণ্ড বেশি থাকে, এবং তার ওষুধগুলো অসংখ্য থাকে। তবে এই পিসিওডিরও আজকে মুখ্য যে ওষুধটা, সেটাই অ্যাকচুয়ালি এই ভিডিওর লাস্টের দিকে বলবো, এবং সেটাতেও আপনারা এটা প্রয়োগ করতে পারবেন। তারপরে আমি লক্ষণগুলো বলে দিই, ঠিক আছে? প্রথমেই বলছি, অনিয়মিত মাসিক মহিলাদের, অর্থাৎ সময় মতো পিরিয়ড হয় না। অনিয়মিত বলতে কি বোঝায়? এই মাসে হলো তো আগামী মাসে হলো না, বুঝতে পারছেন? অথবা এই মাসে হলো তো দুবার হয়ে গেল, আবার আগামী মাসে কিছুই হলো না। ঠিক আছে, এটাকে বলে অনিয়মিত। ঠিক আছে, আর মাসিক বন্ধ আরেকটা, অর্থাৎ মাসিকও হচ্ছে না, হ্যাঁ, পিরিয়ডই হচ্ছে না, এই মাসে হলো না, পরের মাসে হলো না, এর পরের মাসে হলো না, মনে হয় প্রেগনেন্ট হয়ে গেলাম নাকি, এরকমও মনে হয়। কিন্তু আদতে মাসিক বিভিন্ন কারণে বন্ধ হতে পারে, এবং সেটাই আলোচনার বিষয়, এবং সেই বিষয়টা জানা যায়। তবে প্রেগনেন্সি টেস্ট করে যদি নেগেটিভ হয় তবেই আজকের ওষুধটা কিন্তু খাওয়া যাবে, পজিটিভ হলে খাওয়া যাবে না। আসুন এবার কি, মনে করুন একজন মহিলা প্রেগনেন্ট হয়ে গেছে অলরেডি, এবং তার তখন মাঝে মাঝে বমি হয়, বমি বন্ধ হয় না, মাঝে মাঝেই বমি হয়, সেই ক্ষেত্রেও আজকের ওষুধটা কাজ করবে। তাহলে দুটো সিমটম আমি পেলাম, একটা হচ্ছে কোনো মহিলার যদি অনিয়মিত মাসিক হয়, আবার কোনো গর্ভবতী মহিলার যদি প্রায়ই বমি হয়, মাঝে মধ্যেই বমি হয়, তাহলেও আজকের ওষুধটা কাজ করবে। এর সাথে দেখুন, যাদের অনিয়মিত পিরিয়ড তাদের অজীর্ণ, অর্থাৎ খাওয়া দাওয়া হজম হয় না, খিদে লোভ, অর্থাৎ খাওয়া দাওয়ার রুচি তো নেই, খিদে টিদে চলে গেছে। তো এগুলো কিন্তু প্রেগনেন্সির লক্ষণ। অনেকে বলেন তাহলে তো আর প্রেগনেন্টই হয়ে গেলাম, আর একদিকে অনিয়মিত আরেকদিকে অজীর্ণ, কিন্তু এটাও ভুল হতে পারে, অর্থাৎ প্রেগনেন্সি নেই তারপরেও এটা হচ্ছে। তো অজীর্ণতা, তার সাথে ক্ষুধালোভ, বুঝতে পারছেন তো, তার সাথে ক্ষুধালোভ। সুতরাং বুঝতে থাকুন, হ্যাঁ, এইভাবে ক্ষুধালোভ। তারপরে দেখুন মাথা ধরে, হ্যাঁ, মিন্স পিরিয়ডে মাথা ধরে, যখন পিরিয়ড হয় না বা হলো প্রচণ্ড মাথা ধরে, মাথার বাদিকটাও ব্যথা বেশি হয় বা প্রচণ্ড মাথা ধরে। ঠিক আছে, এর সাথে কি আরও দেখুন, একেবারে দুর্বলতা এত গ্রাস করে বসে যে চোখে অন্ধকার দেখে, ঝাপসা দেখে, মাথা ব্যথা এত হয় যে একদম চোখটুকু অন্ধকার হয়ে যায়, এমন অবস্থা। আচ্ছা, শয্যাশায়ী অবস্থা। এবার দেখুন অনিয়মিত মাসিক, কিন্তু মাঝে মাঝে যখন হয় তখন একবারে নদীর স্রোতের মতো ভেসে যায়, ভয়ঙ্কর অবস্থা। ওই যে বন্ধ থাকে, হঠাৎ একেবারে সুইচ গেটটা খুলে দেওয়া হলো জলের, একদম হুড় করে ব্লাড বেরিয়ে যেতে থাকে, বুঝতে পারছেন তো? তো এরকম অবস্থায় প্রায় সেই সময় একেবারে শয্যাশায়ী হয়ে যান মহিলারা। সিমটমগুলো কিন্তু মিলিয়ে নিন, দরকার হলে লিখে নিন, ঠিক আছে? আর কি, কোমরে তলপেটে ব্যথা, কোমরেও ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, তলপেটেও ব্যথা, ভীষণ ব্যথা, বুঝতে পারছেন তো? এই সিমটমগুলো যদি থাকে তাহলে আজকের ওষুধটার নামের জন্য অপেক্ষা করুন। দেখুন, একটি মাত্র ওষুধ, অনেক সময় হয় কি, আজকের যে ওষুধটা আমি বলবো, এই একটি মাত্র ওষুধে আপনি কিন্তু এই এত বড় ব্যাপার থেকে বেঁচে যাবেন। না হলে কিন্তু গাইনোলজিস্টের কাছে যেতে হবে, এবং উনি আপনাকে যে কত কিছু করতে বলবেন, একেবারে সোনোগ্রাফি থেকে শুরু করে প্রচুর লিস্ট দিয়ে দেবেন, এবং সেগুলো সব করিয়ে ওনার ওষুধ খেতে হবে। এবং এটা বিশাল ব্যাপার, অন্তত দেখা যাবে টোটাল 5,000 থেকে 10,000 টাকা একটা ট্রিটমেন্ট লাগবে। আর সেই ক্ষেত্রে হয়তো দেখা গেল একেবারে 100 টাকার ওষুধে আজকে আপনি সুস্থ হয়ে গেছে। ঠিক আছে, আসুন।
দেরি না করে ওষুধের নামটা বলি। আজকের ওষুধের নাম হচ্ছে সাইক্লামেন। সাইক্লামেন, বুঝতে পারছেন তো? আজকের ওষুধের নাম সাইক্লামেন, এবং আমি সবসময় বলেছি যে আমি সবসময় ল পার্টেন্সের ওষুধ দিয়ে থাকি। তো সাইক্লামেন 30CH, কথাটা মনে রাখবেন, সাইক্লামেন 30CH। সাইক্লামেন 30CH এই ওষুধটা কিনে নেবেন এবং কীভাবে খাবেন? 2 ফোঁটা করে দিনে 2 বার করে 5 দিন খাবেন। 2 ফোঁটা করে দিনে 2 বার করে 5 দিন খাবেন। সাইক্লামেন, কথাটা মনে রাখবেন। আমি নামটা লিখে দিয়েছি, চেষ্টা করব ছবি দেওয়া। দেখুন, একটি মাত্র ওষুধ বলেছি, কিন্তু এই একটি মাত্র ওষুধের যে লক্ষণগুলো বলেছি, সবগুলো সিমটম যদি আপনার থাকে তাহলেই কিন্তু কাজ হবে। আর অন্য কিছু যদি হয় তাহলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে, প্রত্যেক দিন আমি এভাবে আসি এবং মূল্যবান ভিডিওগুলো দিই যাতে করে আপনারা জানতে পারেন, শিখতে পারেন। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে আরেকবার রিকোয়েস্ট করে নিই, আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে বেল আইকনটা টিপে দেবেন যাতে আপনার মোবাইলে আমার ভিডিওগুলো আপনি চলে যায়। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভিডিওটা শেয়ার করুন ফেসবুকে, ইনস্টাগ্রাম, বিভিন্ন অ্যাকাউন্ট আছে আপনাদের, সেখানে শেয়ার করুন যাতে অন্যরা উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।